আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে দেখবেন কিভাবে আমাদের বিডিডি সেল নেটে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে প্রোডাক্ট সেল করবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কিভাবে অন্যকে রেফার করবেন এবং কিভাবে আপনার প্রফিটের টাকা উইথড্র করবেন। সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানো হবে। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমে আমরা বিডিডি সেল নেট অ্যাপ ইনস্টল করে অ্যাপে চলে যাব। এখানে লগ ইনের নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে। এখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। এখানে নাম দিব, এখানে মোবাইল নাম্বার, ইমেল থাকলে দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন, এটা অপশনাল। তো আমি ইমেল দিব না, পাসওয়ার্ড দিব, রেফার কোড দিব, যে আপনাকে রেফার করছে তার রেফার কোড দিবেন। তো আমি রেফার কোড দিব না, রেফার কোড অপশনাল আছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্টে ক্লিক করব। দেখেন নিচে লেখা আসছে সাইন আপ সাকসেসফুল, এখানেও সবুজ লেখা আসছে। তো আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে এখন যেই নাম্বারটা দিয়েছি সেই নাম্বার দিব, পাসওয়ার্ড দিব, তারপর লগ ইনে ক্লিক করব। লগ ইন হয়ে গেছে। তো রিসেলিংয়ে আমরা সকল প্রোডাক্ট পাবো। এখানে দেখতে পাচ্ছেন সকল প্রোডাক্ট চলে আসছে। এখন এখান থেকে আমরা বুঝাবো কিভাবে প্রোডাক্টগুলো সেল করবেন এবং কিভাবে আপনার প্রফিট করবেন। এখানে একটা প্রোডাক্টে ক্লিক করব, প্রথমটাতে ক্লিক করলাম। দেখেন এখানে সাইজ দেওয়া আছে, এখানে কালার দেওয়া আছে এবং নিচে প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে। এর নিচে দেখেন এখানে দুইটা প্রাইস আছে, একটা 440 আর একটা 650। তো 440 এটা হচ্ছে অ্যাডমিন প্রাইস এবং 650 এটা হচ্ছে সর্বোচ্চ সেল প্রাইস। তো আপনি এই প্রোডাক্টটা কপি করে প্রোডাক্টের ডিটেলস কপি করবেন, প্রোডাক্টের ছবি স্ক্রিনশট করবেন। এখানে দেখেন ডান পাশে আর একটা ছবি আছে সাদা কালার, এটা স্ক্রিনশট করবেন। তারপর ফেসবুক, টিকটক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। আপনার নাম্বার দিবেন অথবা মেসেঞ্জারে আপনার সাথে কাস্টমার কথা বলবে। কথা বলে আপনি অর্ডার যখন কাস্টমার দিবে, কাস্টমারকে প্রাইস বলবেন। আপনি যা বলতে পারেন, 650 প্রাইস বললেন, কাস্টমারের সাথে কথা হলো, দাম দর হলো, প্রোডাক্টটা 500 টাকা প্রোডাক্টের প্রাইস কনফার্ম করে কাস্টমার অর্ডার করলো। তো এখানে আপনি প্রাইস বসাবেন 500 টাকা। তারপর নিচে লেখা আছে অ্যাড টু কার্ট, এটাতে ক্লিক করবেন। দেখেন কার্টে অ্যাড হয়ে গেছে। কার্টে অ্যাড করার আগে অবশ্যই আপনারা কাস্টমারের থেকে পাওয়া সাইজ, কালার এগুলো সিলেক্ট করবেন। সাইজ, কালার এগুলো সিলেক্ট করবেন। তারপর যখন কার্টে চলে যাবে তখন আপনি ব্যাক করবেন, ব্যাক করে হোম স্ক্রিনে আসবেন। এসে দেখবেন উপরে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কার্ট আছে, কার্টে ক্লিক করবেন। কার্টে ক্লিক করলে আপনার কার্টের পণ্য পেয়ে যাবেন। এখান থেকে চেক আউট করবেন। চেক আউট করার সময় কাস্টমারের নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন,
বড়লেখা টানা অ্যাড্রেস দিবেন, থানা লিখে দিবেন প্রথমে, তারপর যেই জায়গায় নিয়ে ডেলিভারি দিবে ওই জায়গার ঠিকানা দিবেন। তারপর ডিস্ট্রিক্টে দিবেন আপনার কাস্টমারের জেলার নাম, আমি দিলাম মৌলভীবাজার। তারপর নোটে দিবেন, যদি কাস্টমারের থেকে ডেলিভারি চার্জ নেন তাহলে এখানে লিখে দিবেন ডেলিভারি চার্জ যা নিয়েছেন। যদি ঢাকার ভিতরে হয় তাহলে 70 টাকা নেবেন, এবং ঢাকা জেলার বাহিরে সারা বাংলাদেশের যে কোনো জেলায় 120 টাকা। তো এখানে 120 টাকা দিবেন। তারপর পেইড দিবেন, যেই নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই নাম্বার দিবেন। তারপর ট্রানজ্যাকশন আইডি এখানে লিখে দিবেন, কপি করে দিবেন। অর্ডার, তারপর অর্ডার প্লেসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে। যদি অর্ডার হয়ে যায় তাহলে কার্ট থেকে প্রোডাক্টটা চলে যাবে এবং নিচে লেখা আসবে অর্ডার সাকসেসফুল। তো অর্ডার হয়ে গেছে। তো প্রফিটের হিসাবটা এইভাবেই। তো অর্ডারটা যখন ডেলিভারি হয়ে যাবে তখন আপনার ওয়ালেটে ব্যালেন্স অ্যাড হবে। দেখেন আমার অর্ডারটা এখনও ডেলিভারি হয়নি, ওয়ালেটে ব্যালেন্স নাই। তো আপনার ওয়ালেটের ব্যালেন্স উইথড্র করবেন, এখানে লেখা আছে রিকোয়েস্ট উইথড্র, এখানে ক্লিক করবেন। আপনার ওয়ালেটে ব্যালেন্স যা আছে, আপনি যত টাকা উইথড্র করতে চান তত টাকা এখানে লিখে দিবেন। তো 200 টাকা। আপনার নাম্বার দিবেন, পেমেন্ট নাম্বার, আমি দিলাম এটা। আপনার নাম্বার বিকাশ নাকি নগদ নিচে থেকে সিলেক্ট করবেন, আমি দিয়ে দিলাম নগদ। তারপর সাবমিটেড রিকোয়েস্ট দিবেন। দেখেন নিচে লেখা আসছে এরর সাবমিটেড রিকোয়েস্ট, কারণ আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই। যদি ব্যালেন্স থাকে তাহলে এখানে সাকসেসফুল লেখা আসবে। তো এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে তারপর দেখাবো কিভাবে অন্যকে রেফার করবেন। অন্যকে রেফার করতে হলে প্রথমে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা নাই, এখানে রেফার কোড নাই এবং এখানে টিকমার্ক নাই। তো আমি প্রথমে কি করব, অন্যকে রেফারের কাজ করতে হলে অ্যাকাউন্ট ভেরিফাই করব। তো অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে এটাতে ক্লিক করব, ক্লিক করে ভেরিফিকেশন রিকোয়েস্ট দিব। প্রথমে এই নাম্বারে 150 টাকা সেন্ড মানি করব। তারপর যেই নাম্বার থেকে টাকাটা পেমেন্ট করেছেন সেই নাম্বার দিবেন এবং ট্রানজ্যাকশন আইডি লিখে দিবেন। প্রতিটা লেনদেনের বিকাশ বা নগদ যে কোনো লেনদেনেরই প্রতিটা ট্রানজ্যাকশন আইডি থাকে, ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এখানে দিয়ে দিবেন। তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। তো দেখেন আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, এখানে একটা টিক মার্ক আসছে এবং নামে ক্লিক করবেন, এই হলুদ অংশে ক্লিক করবেন, ক্লিক করে এটা উপরের দিকে নেবেন। তারপর দেখবেন নিচে একটা রেফার কোড আসছে। দেখেন অ্যাডমিন আমাকে, আপনি রেফার করার পর অ্যাডমিন আপনাকে একটি রেফার কোড অ্যাড করে দিবে। তো এই রেফার কোডটা কপি করবেন, তারপর যাকে রেফার করবেন তার রেফার কোডের জায়গায় আপনার রেফার কোডটা বসিয়ে দিবেন। যাদেরকে রেফার করবেন তাদের লিস্ট এখানে নিচে নেটওয়ার্কে আসবে। তো আমি যাদেরকে রেফার করছি তাদের লিস্ট এখানে আসছে, দেখেন এমডি রাহি আহমেদ, প্রোফাইল ছবি এবং মোবাইল নাম্বার। তো আপনি রেফার করবেন, প্রতিটা রেফারে আপনি বোনাস পাবেন। বোনাসটা আপনার সেমভাবে ওয়ালেটে অ্যাড হবে। দেখেন
বোনাসগুলো অ্যাড হয়েছে। সেলের বোনাস, রেফার বোনাস 100 টাকা। তারপর নিচে থেকে উইথড্র রিকোয়েস্ট দিয়ে উইথড্র করতে পারবেন। দেখেন অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর এখান থেকে ভেরিফিকেশন রিকোয়েস্ট অপশনটা চলে গেছে এবং এখানে টিকমার্ক অ্যাড হয়েছে এবং আপনার নামের নিচে রেফার কোড অ্যাড হয়েছে। অ্যাকাউন্ট করার পর সেলস গাইডলাইন, সাধারণ জিজ্ঞাসা, তারপর কোম্পানি সম্পর্কে লার্নিং ভিডিও দেখবেন, সব কিছু দেখবেন। নিচে আপনার প্রোফাইল দেওয়া আছে, দেখেন আমার প্রোফাইল। তারপর অ্যাপ থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। এখানে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ গ্রুপ চলে আসবে। গ্রুপে সকল আপডেট দেওয়া হয়। এখান থেকে সাধারণ জিজ্ঞাসাতে ক্লিক করবেন। এখানে অনেক প্রশ্ন আছে। ডেলিভারি চার্জ কত, এক ডেলিভারি চার্জে কই ঠিকানায় একসাথে একাধিক অর্ডার করা যাবে কি না, রিটার্ন চার্জ দিতে হয় কি, এগুলা সব কিছু পড়ে নেবেন। পড়লে অনেক বিষয় জানতে পারবেন। সেলস গাইডলাইন পড়বেন, কীভাবে কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করবেন, এই সকল তথ্য এখানে দেওয়া আছে। অর্ডার গ্রহণ, পণ্যের কোয়ালিটি, ডেলিভারি চার্জ, অর্ডার ভেরিফিকেশন, এগুলো দেওয়া আছে। তারপর কোম্পানি সম্পর্কে পড়বেন। দেখেন কোম্পানি সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে। তো রিসেলিংয়ের বিষয়টা আপনাদেরকে আবার বুঝাই। রিসেলিংয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে 3 পিস আসবে, এখানে ক্লিক করলে টি শার্ট আসবে এবং শিশু পণ্য আসবে এবং আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে। যেটাতে ক্লিক করবেন সেটাই এখানে আসবে। তো আমি এই প্রোডাক্টটাতে ক্লিক করব। এখান থেকে সাইজ, কালার এবং প্রাইস লিখে দিব। দেখেন এখানে দুইটা প্রাইস আছে, অ্যাডমিন প্রাইস 440, সেল প্রাইস 650। তো 440-এর নিচেও যদি প্রাইস দেই তাহলে কার্টে অ্যাড হবে না এবং 650-এর উপরে যদি প্রাইস দেই তাহলে কার্টে অ্যাড হবে না। অ্যাডমিন প্রাইস মানে 440-এর উপরে যেই প্রাইসটাই থাকবে সেটাই আপনার প্রফিট। 500 হলে 60 টাকা প্রফিট, 600 হলে 160 টাকা প্রফিট, এইভাবে। তো এখানে দেখেন আমি 430 দিলাম, এড টু কার্ট দিলাম, কার্ট হয় নাই। তারপর 600-এর উপরে দিলাম 651, দেখেন কার্ট হয় নাই। তো 650 পর্যন্ত দিলাম, দেখেন কার্টে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে কার্টে চলে যাব। দেখেন সবুজ কালারের আইকন কার্ট, এখানে চলে যাব। তো দেখেন আমার আগে থেকে একটা কাট করা আছে এবং এখন আরেকটা কাট করছি। তো দুইটায় প্রাইস আসছে টোটাল 1780 টাকা। তো এখানে যদি ডেলিভারি চার্জ আরও 100 টাকা 120 টাকা অ্যাড হয় তাহলে হবে 1900 টাকা। তো এখানে টোটাল প্রাইসের সাথে ডেলিভারি চার্জটা অ্যাড হবে, সেটা এখানে দেখাচ্ছে না। এখানে শুধু প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে। যদি ঢাকা জেলার ভিতরে হয় তাহলে 70 টাকা অ্যাড হবে এবং ঢাকা জেলার বাহিরে হলে 120 টাকা। তো একসাথে আমি দুইটা কাট করে দুইটা অর্ডার করেছি। তবে একই ঠিকানা দিবেন, এখানে ডেলিভারি চার্জ একটাই হবে। তো এখানে কি দিবেন আপনাদেরকে আবার বলি। কাস্টমারের নাম, কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের উপজেলা বা থানা এবং ডেলিভারির ঠিকানা,
তারপর কাস্টমারের জেলা, তারপর ডেলিভারি চার্জ নিয়ে থাকলে এখানে ডেলিভারি চার্জ পেমেন্ট করে যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই নাম্বার দিবেন, ট্রানজ্যাকশন আইডি দিবেন এবং কত টাকা পেমেন্ট করেছেন সেটা লিখে দিবেন। আর যদি না নেন তাহলে কিছুই লেখার দরকার নেই, অথবা লিখতে পারেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেখে দিয়েন, এইগুলো লিখতে পারেন। প্রোডাক্ট সেলের কাজ করতে আপাতত অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগে না, তবে অন্যকে রেফার করতে হলে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এবং রেফার কোড নিতে হবে। দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই, নামের নিচে রেফার কোড। ঠিক আছে, এই পর্যন্ত। যদি এই ভিডিওতে আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা না বুঝেন অথবা অন্য কিছু বোঝার ইচ্ছে থাকে তাহলে সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। কথা বলে আপনারা সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন, অথবা নিচে দেখেন হোয়াটসঅ্যাপ চ্যাট, এখানে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ চ্যাট পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপেও জয়েন করে নেবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং সম্পূর্ণ সব ধরনেরই সাপোর্টের সিস্টেম এখানে আছে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।